আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু শুরু হয়েছে সকাল থেকে। আর সকালে ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ হলো আমার শখের বাজিগার পাখিগুলোকে খাবার দেওয়া। তো এই যে দেখেন, খাবার দিতে দেরি, তাদের খাবার খাইতে দেরি হয় না। এরপরে আমি চলে যাই আমার কবুতরগুলোর কাছে। আর কবুতরগুলোর কাছে যে প্রথমে ওদের ট্রে পরিষ্কার করতে হয়, তারপর ওদের খাবার দিতে হয়। কিন্তু আজকে একটু অন্যরকম করলাম, আজকে আগে ওদের খাবার দিলাম। তো একে একে সবগুলো জোড়ারে আমি খাবার দিতেছিলাম। আর দেখেন, সারা রাত যেহেতু ওরা ক্ষুধার্ত থাকে, এই জন্য সকাল সকাল খাবার দিতে কিন্তু একটু দেরি হলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। আর যেহেতু আমার সবগুলো কবুতরই এখন ডিম দিয়ে ডিমে বসে আছে, তাই ওদের খাবার দেওয়া কিন্তু দেরি করলে চলবে না। এই জন্য সকাল সকাল আগেই ওদের খাবারটা দিতে চলে গেলাম। আর চিন্তা করলাম ট্রে একটু পরে পরিষ্কার করব, কারণ আমি যখন খাবার দিচ্ছিলাম তখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। তো এই জন্য আগে খাবারটা দিয়ে নিলাম। আর এই যে দেখেন আমার টাল কবুতরটা, মানে কি বলবো ভাই, কষ্টের কথা। ও একটু সুস্থ হয়েছিল, আর এমন সময় বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর বৃষ্টি তো যখন পড়ে তখন একটু ঠান্ডা পড়ে, আর ঠান্ডা আবহাওয়া কিন্তু টাল কবুতরের জন্য খুবই মারাত্মক। তো কি আর করবো, এটা চিকিৎসা করতেছি, দোয়া করেন সবাই। আর তারপরে যেহেতু টাল কবুতরটাকে একটু আলাদা রাখা লাগে, তাই ওর যত্নটাও একটু আলাদাভাবেই নেই। আর এই যে এখন দেখুন, সকালে আমার সব থেকে সুন্দর দৃশ্য হলো এটা, যখন আমার সবগুলো কবুতর খুব সুন্দরভাবে খাবার খায়। এরপরে সবাইকে খাবার দিলাম। আর রিও আর ওরিও কি বাদ থাকবে, তাই কালকে রাতে এনে রাখা শাকগুলো ওদের দিয়ে দিলাম। আর রিও আর ওরিওর কিন্তু এই কলমি শাকগুলো অনেক পছন্দ, মানে দিতে দেরি, দেখবেন এই যে এখন খাওয়া শুরু করতে দেরি হবে না, মানে আধা ঘন্টা বা 15 মিনিটের ভিতরেই এই সবগুলো শাক শেষ করে ফেলবে। এরপরে ওদের খাবার আমি একটু বসে বসে মনোযোগ দিয়ে দেখি, কারণ পোষা প্রাণীকে খাবার দেওয়ার পর যখন এই খাবারটা ওরা খুব আনন্দ সহকারে খায়, এই দৃশ্যটা কিন্তু আসলেই খুব সুন্দর লাগে। আর এই যে দেখেন কি তৃপ্তি নিয়ে সবগুলা খাবার খাচ্ছে। আর এই তৃপ্তিটা, মানে যারা কোনো প্রাণী বা পশু পাখি না পালে তারা কিন্তু কোনো দিনই বুঝতে পারবে না। তারা হয়তো মনে করে এটা একটা টাইম পাস, কিন্তু আমরা যারা বিভিন্ন প্রাণী পুষি, আমাদের কাছে কিন্তু এটা খুবই একটা আনন্দের মুহূর্ত। আর যেহেতু একটু বৃষ্টি পড়ছে, তাই আমার শার্টিনের দুইটা কবুতর আমি ছেড়ে দিলাম একটু বাইরে, যে একটু ভিজুক। আর তাদের কিন্তু ছাড়তে দেরি, আর পানি নিয়ে খেলাধুলা করতে তাদের দেরি হয়নি। এই যে দেখেন কি সুন্দরভাবে পানিতে খেলা করতেছে। এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে যখন বৃষ্টির দিনে কবুতরগুলোকে বাইরে ছাড়ি। আর ওরা এত সুন্দর করে এই কবুতরগুলো এই যে পানির ভিতরে খেলাধুলা করে। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ।